কাম টু মাই কিচেন। আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। বাটা মাছ হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এটা একটা পেস্ট বানিয়ে রেখেছি, টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর একটু দেবো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। চলো প্রসেস শুরু করা যাক। শুকনো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। যদি কড়াইয়ে আমার মতো অল্প জল থেকে যায় তাহলে কিন্তু ফুটফুট করে ফুটবে। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব, তারপরে মাছগুলোকে এক একে ভেজে নেব। তো দেখতে থাকো। এই যে গরম তেলে দিয়ে দিয়েছি মাছ। আমি 4টে করে ভেজে নেবো। যার যতটা ক্যাপাসিটি মাছ ভাজার সে ততটা ভাজবে। এই গরম তেল নিয়ে নিয়ে এই ওপর দিকটাতেও ভিজে থাকবে, তাহলে কি হবে, যখন উল্টাবে মাছটা ভেঙে যাবে না। আর তেলে যাদের মাছ খুব ফোটে তারা একটু তেলের মধ্যে নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু ফুটবে না। এটা একটি কারা কারা আমার মতো পিছনের চিমনির লাইটটা জ্বালাবো তো আলোর অন্ধকার মনে হলে মেঘমেঘ করে আছে, তো তাই। আর এই যে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতে এবার বাকিগুলো ভেজে নেব, তারপরে বাকি প্রসেস দেখাবে। যাদের মনে হয় যে মাছ প্রায় ভেঙে ভেঙে যায় ভাজতে গিয়ে, তারা একটা কাজ করবে, দরকারের থেকে একটু বেশি হলুদ মাখাবে, দিয়ে মাছটাকে ভাজবে। একটু কম নুন দেবে প্রয়োজনের থেকে, আর দরকারের থেকে একটু বেশি হলুদ দেবে আর সরষের তেল দেবে। তাহলে মাছগুলো একদম ক্রিস্পি করে ভাজা হবে আর ভেঙেও যাবে না। পরে তরকারিতে সেই বুঝে হলুদ দেবে কি দেবে না সেটা দেখে নেবে, হলুদ রঙটা সেই অনুযায়ী মেনটেন করে দেবে। কেমন লাগলো এই টিপসটা বলে দেখি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো দেখি কেমন ভাজা হয়েছে। জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার সময় একটু হাতে এরকম মচড়ে মচড়ে সব দানাগুলো খুলে দেওয়ার চেষ্টা করব। আঁচটা কিন্তু সবসময় লো আঁচে হবে। মাছ ভাজার সময় হাই আঁচ, বাকি রান্নাটা লো আঁচ। একটুখানি নেড়ে নেব। আচ্ছা আগে চেক করে নিই, হ্যাঁ লোই আছে। এই সময় আমি একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে আসছি। রান্নায় না ম্যারিনেশনে আমি নুন দিই, বাকি আমি রান্না টেস্ট করার পরে নুন দিতে পছন্দ করি। এই সময়ে আমি হলুদটা যেহেতু আমার মাছে একটু বেশি দিয়েছি, তাই তরকারিতে এই মুহূর্তে হলুদ দেবো না। শুধু মাছ ম্যারিনেশনের পরে যেটুকু হলুদ ছিল সেটা আমি সর্ষে বাটার ওপরে দিয়ে দিয়েছি, ওই মাছটা ভাজার পরে এক্সেস হলুদটা। আর এই সময় অল্প একটু এই কাশ্মীরি লঙ্কা বা লঙ্কাগুলো যে যেটা খাওয়ার পছন্দ করে দেবে। আর এই চিনি দিয়ে এবার একটু নাড়িয়ে নেবো, পেঁয়াজটা গলুক, তারপরে বাকি রান্না দেখাবো। যখন দেখবো পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল ভাজা হয়ে গেছে, মানে বেরেস্তার অনেকটাই আগে মুহূর্ত, এই সময় আমি টমেটোটা অ্যাড করব। টমেটোটা তোমরা বেটেও নিতে পারো, আমি আর বাটলাম না, এই গলে যাবে। বা কুচি কুচি করে কেটে নিতে একটু সুবিধা হবে, বই কি আমার এমনিই গলে যাবে। আমি এই সময় একটা কাজ করি, সেটা হচ্ছে হালকা একটু জল দিই। তাহলে কি হয়, মশলাটার মধ্যে একটা বেশ জলীয় জলীয় ব্যাপার হয়। তোমরা এই সময় একটু নুনও দিতে পারো, কিন্তু আমি মাছে বেশ খানিকটা নুন দিয়েছি, আমি একদম শেষে টেস্ট না করে দিতে পারবো না। একটু গলে যাও, তারপরে দেখবে মাঝখান থেকে কাটা হয়ে যাবে, ব্যাস কষাবে। এই যে টমেটোটা গলে গিয়েছে, আমি টমেটোর খোসাটা জাস্ট গলে যাওয়ার পরে, যেটা একদম গলতে চায় না সেই খোসাটা তুলে ফেলে দিই। এই তো এবার এটা থেকে তেল ছেড়ে গেলেই, অল্প অল্প ছাড়ছে, আর একটু তেল ছেড়ে গেলেই আমি এই সর্ষের বাটাটা দিয়ে দেবো। এই যে টমেটো গলার পরে আমি দিয়ে দিয়েছি সর্ষে আর ওই লঙ্কা বাটা, সর্ষে বাটাটা। এই যে যতক্ষণ না কাঁচা সর্ষের গন্ধটা যাচ্ছে না ততক্ষণ এটা নাড়তে হবে। একটু তেল বেরিয়ে এলেই আমি জল ঢেলে দেবো, তারপরে মাছ দিয়ে দেবো। সর্ষে বাটার পেঁয়াজের যে মশলাটা বানিয়েছিলাম সেটার মিক্সচারে জল ঢেলে একটুখানি ঢাকা দিয়ে দিলাম হাই আঁচ করে, যাতে জলটা একটু তাড়াতাড়ি ফুটে যায়। একটু বেশি পরিমাণে জল ঢেলেছি তাই। মাছ অনুযায়ী তোমরা জল দেবে, আর গা মাখা মাখা চাইলে খুব অল্প জল দেবে, দিয়ে মাছ দিয়ে দেবে। ঝোলটা ফুটছে, দেখতেই পাচ্ছ। আমার এই সময় নুনটা চেক করে নুন দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো দেওয়ার পরে ঝোলে লঙ্কা দিয়ে দিয়েছি, আর মাছ ভাজার একটু এক্সেস তেল ছিল ওটাও দিয়ে দিয়েছি।
এবার আর কি ঢাকা দিয়ে একটুখানি ফোটাবো, ঝোলটা আর একটু মারবো আর কি, তারপরে অফ করে দেবো। ফাইনাল লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। ফাইনাল লুক দেখে নাও, দেখাচ্ছি ওয়েট।